পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার জন্য গণিত বিষয়ের উপর সাজেশন। গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 23 তারিখ। এই পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় এবং প্রশ্ন আমি তোমাদের এই ক্লাসে দেখিয়ে দিব। এখানে অধ্যায় আছে 14টা অধ্যায় আছে। এর মধ্যে জ্যামিতি, উপাত্ত ও উপাত্ত বিন্যস্তকরণ, ক্যালকুলেটর ও কম্পিউটার এবং গড়, এই 1, 2, 3, 4 এবং ভগ্নাংশ, এই 5টি চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ। ভগ্নাংশ, গড়, অবশ্যই শতকরা, জ্যামিতি, উপাত্ত বিন্যস্তকরণ এবং ক্যালকুলেটর ও কম্পিউটার। এই ক্যালকুলেটর ও কম্পিউটার থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি, কারণ এখানে কনসেপচুয়াল কথাবার্তা আছে। যেমন ক্যালকুলেটর কি, কম্পিউটার কি, ক্যালকুলেটরের কাজ কি, কম্পিউটারের কাজ কি। ঠিক একইভাবে সময় এবং পরিমাপ, এগুলো থেকেও সংক্ষিপ্ত প্রশ্ন বা এমসিকিউ আসার সম্ভাবনা খুবই বেশি। এবং চার প্রক্রিয়া, সমস্যাবলী, এগুলো মানে যেগুলো টপিকে তোমার একটু কথাবার্তা আছে, প্রশ্ন করার মতো স্কোপ আছে, সেগুলো থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। এবং এমসিকিউ এর জন্য এই যে তোমার যে কাজগুলো দেওয়া আছে, এই কাজগুলো থেকে অনেক সময় হুবহু আসে। এই যে গুণ করে দিয়ে রাখছে, পরীক্ষায় দিতে পারে 900 গুণন 700 কত এমসিকিউ, এভাবে আসতে পারে। শূন্যস্থান পূরণের জন্য বই থেকে বইয়ের বাইরে কখনোই প্রশ্ন আসে না। তাই বই তোমাকে ভালোভাবে পড়তে হবে, ভালোভাবে বুঝতে হবে। তো গুণের জন্য এতটুকুই। এবং গুণে যে সিম্পল একটা ম্যাথ দেয়া আছে, এটা অতটা গুরুত্বপূর্ণ নয় এবং তোমরা এটা সবাই পারবে। ভাগ, ভাগের ক্ষেত্রে এই যে সূত্র থেকে অবশ্যই এমসিকিউ আসবে, সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। আবার এই যে নিচের কোনটি সঠিক, এভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। যে ভাগশেষ, ভাজক এর সম্পর্ক কি? ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে ছোট। এটা এমসিকিউ আসতে পারে। এখানে চিহ্নটা উল্টায় দিতে পারে, দিয়ে বলতে পারে এটা কি ঠিক না বেঠিক, এভাবেও আসতে পারে। দেন এই যে ভাগ করো, এই এমসিকিউ গুলো, এই অঙ্কগুলো তোমাদের অবশ্যই করে যেতে হবে, কারণ এগুলো অবশ্যই অনেক সময় স্যাররা হুবহু তুলে দেয় এমসিকিউ এ। এরপর এই যে ভাগ সমস্যা, এই যে শুধু অনুশীলনীর সমস্যা দেখলেই হবে না, অনুশীলনীর সমস্যা তোমাকে অবশ্যই দেখতে হবে। অনুশীলনীর সমস্যা ছাড়াও তোমাকে দেখতে হবে অনুশীলনীর আগে যে কাজগুলো দেয়া আছে, এই কাজগুলো অনেকেই স্কিপ করে যায়, কিন্তু এই কাজগুলো থেকেও অনেক সময় স্যাররা প্রশ্ন দিয়ে থাকে। কারণ এটা বৃত্তি পরীক্ষা, এখানে সবাইকে ভালো মার্ক দেওয়া হবে না। স্যাররা চাইবে প্রশ্ন কঠিন করতে, যেন অনেকেই ভালো মতো আনসার করতে না পারে। এজন্য তোমাকে বইয়ের প্রতিটা ডিটেইলস খুব ভালো মতো পুঙ্খানুপুঙ্খানুভাবে জেনে যেতে হবে। এরপর হচ্ছে 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী। এখান থেকে যে বন্ধনী ব্যবহারের নিয়ম, এই নিয়ম থেকে এমসিকিউ আসতে পারে। যে প্রসেসটা কি আসলে? বাম থেকে ডানে হিসাব করতে হবে। প্রথমে ভাগ, তারপর গুণ এবং সর্বশেষে যোগ ও বিয়োগ করতে হবে। তারপর বন্ধনীর কাজগুলো করতে হবে। তো এটার জন্য, এটা লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, আবার এমসিকিউ সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আসতে পারে। বন্ধনী ব্যবহার করলে সম্পূর্ণ ভিন্নত্ব পাওয়া যায়, তাই নয় কি? এটা অবশ্যই হ্যাঁ। এই যে বন্ধনী ব্যবহার করার সমস্যা, এগুলো কিন্তু অনুশীলনীর সমস্যা না। অনুশীলনীর সমস্যার আগে এই প্রশ্নগুলো দেওয়া আছে এবং এগুলো তোমাকে অবশ্যই দেখতে হবে। এরপর এরপর তুমি অনুশীলনীর প্রশ্নগুলো দেখবে। ঐকিক নিয়ম থেকে অবশ্যই পরীক্ষায় প্রশ্ন আসবে। এই যে অনুশীলনীর আগের প্রশ্ন, এগুলো করার পর এরপর তুমি এই যে অনুশীলনী 3 আছে, অনুশীলনী 3 এর প্রশ্নগুলো করবে। অবশ্যই এবং অবশ্যই তোমাকে বইয়ের যে কাজ বা অনুশীলনের আগে যে প্রশ্নগুলো আসে, সেগুলো অবশ্যই দেখতে হবে। এভাবে তুমি প্রতিটা অধ্যায়ের এভাবে দেখবে, অবশ্যই তুমি পরীক্ষায় কমন পাবে। কারণ পরীক্ষায় বইয়ের বাইরে থেকে কিচ্ছু আসবে না। অবশ্যই তোমাকে বই ভালো মতো পড়তে হবে। এখন তুমি যদি শুধুমাত্র বইয়ের অনুশীলনের প্রশ্ন পড়ে যাও এবং আর বইয়ের ভিতরে যে কথাগুলো আছে এগুলো যদি তুমি না করো, এই প্রশ্নগুলো যদি তুমি না দেখো, তাহলে তো তুমি পারবে না। যেমন এখানে অনুশীলনী 5 এ লসাগু আছে, গসাগু আছে, দেন 1 টা, 2 টা, 3 টা, 4 টা ম্যাথ আছে। কিন্তু তুমি যদি বলো যে ভাই আমি এই 4 টা ম্যাথ করবো, বা স্যার আমি এই 4 টা ম্যাথ করবো আর করব না, তাহলে কিন্তু হবে না। কারণ এখানে দেখো অনুশীলনীর আগের পেজেই গসাগু নির্ণয় দিয়ে রাখছে 11 টা। আর এখানে কতগুলা প্রশ্ন দিয়ে রাখছে যে এই যে 56, 28 এবং 42 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নির্ণয় করি। এটা কিন্তু সমাধানও দিয়ে রাখছে। এই যে 56, 28, 42, 15, 16 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নির্ণয় করি।
তো এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো তোমাকে অবশ্যই দেখতে হবে। এভাবে তুমি প্রতিটি অধ্যায়ের প্রশ্ন এভাবে দেখবে, আশা করি তোমার প্রস্তুতি ভালো হবে। সবার পরীক্ষা যেন ভালো হয় এই কামনা ও প্রত্যাশাই রইল। আসসালামু আলাইকুম।